হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে দেখবো আপনার পার্টনার কি ভাবছে আপনার সম্পর্কে, সেটাই দেখবো। ওনার ফিলিংসটা চেক করব। তো তার আগে আপনার এনার্জিটা চেক করব, আপনি কোন এনার্জিতে আছেন, যেটা আমি রোজই করি আপনাদের এনার্জি চেক, সেটা আগে চেক করব। তারপরে আপনার পার্টনারের এনার্জিটা চেক করব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে। তো বন্ধুরা, কালকে তো 8/8 পোর্টাল ছিল, আপনারা নিশ্চয়ই কালকে ম্যানিফেস্ট করেছেন। তো আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে এটাই বলতে চাই, আমি চাই ডিভাইন আপনাদের সবার উইশ পূরণ করুক। আপনাদের উইশ যেন পূরণ হয়ে যায়, কারণ আপনারা আমার ফ্যামিলি হয়ে গেছেন, আপনারা ফ্রেন্ডস। তো আপনাদের উইশ যেন ডিভাইন খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। তো বন্ধুরা, এবার চলুন দেখি আপনি কোন এনার্জিতে আছেন, সেটা দেখি। চলুন আপনার এনার্জিটা আগে দেখি। কোন এনার্জিতে আছেন বন্ধুরা? আপনারা নিশ্চয়ই কার্ডগুলো দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পান তাহলে কিন্তু আমাকে কমেন্টে আপনারা বলবেন যে আপনারা কার্ডগুলো দেখতে পান না, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো চলুন এবার দেখি। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো আপনার পার্টনারের জন্য খুবই রোমান্টিক একটা ফিলিংস রাখেন। আপনি রিইউনিয়ন চান, ম্যারেজ করতে চান পার্টনারকে, খুবই ভালোবাসেন পার্টনারকে, গ্রোথ দেখেন পার্টনারের সাথে। আপনি খুবই স্টেবল পারসন। ফিনান্সিয়াল দিক আপনার খুবই স্টেবিলিটি আছে, ফিনান্সিয়াল দিকে ফাইন্যান্স কোনো প্রবলেম আপনার নেই, খুবই গ্রোথ আছে ফাইন্যান্সে, স্টেবল, প্রচুর টাকা পয়সা আপনার আছে। একটু কিপটেমি করেন আপনি মাঝে মাঝে। তো বন্ধুরা, আপনারা জমিয়ে রাখুন, টাকা পয়সা খুব জমিয়ে রাখেন, একদমই খরচ করেন না। খুবই ভালো জিনিস এটা, সেভিংস করা খুব ভালো, ফিউচারের জন্য খুবই ভালো। বাট কিছু সময় একটু নিজের জন্য খরচ করুন, একটু দান পুণ্য করুন, কারণ এখানে দান পুণ্যের কার্ড এসেছে। তো নিজের জন্যও খরচ করুন, দান পুণ্য করুন, গরিব দুঃখী মানুষকে একটু দান পুণ্য করুন, তাহলে গিয়ে আপনি যে উইশটা আপনার আছে আপনার সেটা খুব জলদি পূরণ হয়ে যাবে। তো দান পুণ্য করুন, নিজেকে একটু একটু টাকা পয়সা একটু মাঝে মাঝে খরচ করুন, একটু ঘুরতে যান, একটু নিজের জন্য কিছু শপিং করুন, একটু নিজের জন্য খরচ করুন। সবটা জমিয়ে রাখবেন না, কিছু জিনিস জমিয়ে, কিছুটা জমিয়ে রাখুন। মানে সেভিংস করা খুবই ভালো একটা অভ্যেস, কিন্তু একটু মাঝে মাঝে খরচ করুন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি তো নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, আপনার পার্টনারকে আপনি একদম লাভটাকে শো করছেন না। আপনি কিন্তু খুবই কন্ট্রোল করা একটা স্বভাব আপনার আছে, আপনি নিজেকে কন্ট্রোল করেন অ্যান্ড আপনার পার্টনারকেও কিন্তু আপনি কন্ট্রোল করতেই চান। একটা রাগ দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি, একটা ট্রাস্ট ইস্যু আছে, আপনি পার্টনারকে খুবই একদম ট্রাস্ট করেন না, সব সময় ওনাকে স্পাই করেন, অনলাইনে করেন বা ট্যারোট, এই যে ট্যারোট দেখছেন, ট্যারোটটাও কিন্তু একটা স্পাই করা।
আমি যে রিডিংটা আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা, তো এখানে কিন্তু আমি মানে আপনার পার্টনারকে স্পাই করাই হচ্ছে এটা। তো আপনি মাঝে মাঝে মনে হয় ট্যারোটে স্পাই করেন বা অনলাইন স্পাই করেন, রাত 12টা 1টার সময় অনলাইন হয়ে দেখেন পার্টনারের আর কি ওনার হোয়াটসঅ্যাপ চেক করেন যে কখন অনলাইন হচ্ছে কখন অফলাইন হচ্ছে। দেখুন বন্ধুরা, এতটা ট্রাস্ট ইস্যু হওয়া ভালো না। আপনি যদি কিছু জানতে পারেন তখনই তাকে সন্দেহ করুন, না হলে করবেন না। অকারণে যদি আপনার ট্রাস্ট ইস্যু আপনার পার্টনারের প্রতি থাকে, তাহলে আপনার পার্টনারও কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। মিরারিং হয় কিন্তু আমাদের সব কিছুতেই। তো তার জন্য ট্রাস্ট ইস্যুটা আপনি বন্ধ করুন। এটা কিন্তু একটা খুব একটা ভালো জিনিস না, তাই বন্ধ করুন ট্রাস্ট ইস্যুটা। রাগ দেখতে পাচ্ছি একটা পার্টনারের প্রতি, কনফিউজ হয়ে আছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে এই রিলেশনশিপে একদমই কিছু নেই, মুভ অন করে নিই। আপনি প্রচণ্ড একটা পেন কষ্টের মধ্যে আছেন। আপনার ফিনান্সিয়াল দিক তো খুবই স্টেবল আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, বাট আপনার লাইফে ইমোশনাল স্যাটিসফাই নেই। ইমোশনাল যে একটা আপনি যেটা চান, আপনার যেটা সোলের ডিজায়ার লাভ, সেইটাই আপনার কাছে নেই। তো সেই কারণে প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন, পার্টনার প্রতি রাগ হচ্ছে, আপনি মাঝে মাঝে ভাবছেন মুভ অন করে নিই, এখানে আর কিছু নেই, এই ধরনের একটা ভাবনা চিন্তাও আপনার মধ্যে চলে। বাট আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, ওনার সাথে কিন্তু আপনি রিউনিয়ন চান, সামনাসামনি কথা বলতে চান, ম্যারেজও চান, সব কিছুই চান। তাহলে এত ট্রাস্ট ইস্যু কেন? ট্রাস্ট ইস্যুটাকে আপনারা আগে বন্ধ করুন। যদি কিছু আপনার পার্টনারের যদি কিছু জানতে পারেন তবেই তাকে সন্দেহ করুন, না হলে অকারণে সন্দেহটা করবেন না। তার কারণ আমরা কিন্তু অনেক সময় রাত 1টার সময়ও আমাদের হোয়াটসঅ্যাপ যে আমাদের অন থাকে, তো তার মানে কি আমরা কি অনলাইন কারোর সাথে গল্প করি? বা আমাদের যে ফেসবুক অন থাকে, মাঝে মাঝে আমরা অনেক রাতে একটু কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা অনেক সময় ফেসবুকে অন থাকি, তো আমরা কি তখন অন্যের সাথে গল্প করি? না, সেটা তো না। আপনি নিজেও যে অন থাকেন, আপনি অন করে পার্টনারকে যে স্পাই করেন নিজে অন হয়ে, তো আপনার পার্টনারও তো অন হয়ে আপনাকে স্পাই করতে পারে, তাই না? তাহলে কেন সন্দেহ করছেন অকারণে? না কিছু আপনি আগে জানুন যে বিষয়টা কি, জানার চেষ্টা করুন, তারপরে তো তাকে সন্দেহ করবেন, তাই না? আমি অনেক জ্ঞান দিলাম বন্ধুরা, কিছু মনে করবেন না। আপনারা আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি হয়ে গেছেন, তার জন্য কিন্তু আমি বললাম। তো চলুন এবার, আমার কথায় কিছু মাইন্ড করবেন না। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। তাও যদি কেউ কষ্ট পান তাহলে আই এম সরি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, বাট ওনার লাইফে এই মুহূর্তে খুবই বার্ডেন চলছে, উনি খুবই বার্ডেনের মধ্যে আছেন, প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন। বাট আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে। উনি আপনাকে হারাতে চান না, উনি আপনাকে নিজের কাছেই রাখতে চান। আপনি হয়তো আপনারা মাঝে মাঝে হয়তো পার্টনারের নাম বা ফটো বা ওনার গাড়ির নাম্বার, ফোন নাম্বারের লাস্টের সংখ্যাটা হয়তো দেখতে পাচ্ছেন। উনি ম্যানিফেস্ট করছে আপনাকে, উনি আপনাকে খুবই ভালোবাসেন, গ্রোথ দেখেন, হোপ নিয়ে আছেন যে রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে। বাট মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছেন, হ্যাং হয়ে আছেন, সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না, হ্যাংম্যান হয়ে আছেন, এই মুহূর্তে হ্যাং আছেন। সিচুয়েশনকে উনি চাইলেই ব্যালেন্স করে নিতে পারে, আপনাকে ক্ল্যারিটি দিয়ে ব্যালেন্স করতে পারে, বাট উনি সেটা পারছেন না। এই মুহূর্তে পোস্টপনমেন্ট করেছে, এই মুহূর্তে আপনার সাথে ওনার ঠিকভাবে কথাবার্তাও নেই। উনি নিজের ফাইন্যান্সে এই মুহূর্তে ফোকাস করেছেন, কারণ ওনার ফাইন্যান্সটা এই মুহূর্তে একদমই স্টেবল নেই। আপনার ফাইন্যান্স ঠিক আছে, বাট আপনার পার্টনারের ফাইন্যান্স কিন্তু একদমই স্টেবল নেই। তো সেই কারণে উনি ফাইন্যান্সটাকে স্টেবল করতে চাইছেন, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হচ্ছে ওনাকে তার জন্য। তো উনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স কেরিয়ারে প্রচণ্ডভাবে ফোকাস আছেন, প্রচণ্ড বার্ডেন আছে লাইফে, যেহেতু ওনার মানি প্রবলেম চলছে, তাছাড়াও বাড়ির রেসপন্সিবিলিটি আছে, তার একটা বার্ডেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে বার্ডেন ওনার লাইফে, পুরোপুরি বার্ডেনে উনি আছেন, খুবই কষ্ট, একটা পেন, উনি বার্ডেনটাকে একদমই সহ্য করতে পারছে না, এতটা কষ্টের মধ্যে আছে এই মুহূর্তে। বন্ধুরা, আপনার পার্টনারে কিন্তু ট্রান্সফরমেশন চলছে,
ডেথ কার্ড এসেছে, ট্রান্সফরমেশন চলছে। ডিভাইনের তরফ থেকেই আপনাদের দুজনের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে, ওনার যে রাগ আছে, একটা ইগো জ্বলন যে আছে, নেগেটিভিটি, ডিভাইনের তরফ থেকে ট্রান্সফরমেশন হচ্ছে। তো ওনাকে ট্রান্সফরমেশন, আমি একটাই কথা বলবো বন্ধুরা, এই মুহূর্তে ওনাকে আপনি কল মেসেজ কিছু করবেন না। উনি তো আপনাকে ভালোবাসে, উনি আপনাকে ম্যানিফেস্টো করছে। আপনার পার্টনার কিন্তু খুব চালাক, তো উনি চাইছে আপনি ওনাকে কল মেসেজ করুন, ম্যানিফেস্ট করছে সেটা চাইছে উনি। বাট আপনি এখন কল মেসেজ ওনাকে করবেন না, ওনাকে আগে ট্রান্সফরমেশন ওনার চলছে, সেটা আগে ট্রান্সফরমেশনটা হতে দিন, তারপরেই আপনি আপনাদের দুজনের রিলেশনশিপ ঠিক হবে। এই মুহূর্তে ট্রান্সফরমেশন চললে প্রচণ্ড নেগেটিভ থাকে মানুষ, তো সেই কারণেই এখন এই মুহূর্তে আপনি কল মেসেজটা ওনাকে করবেন না, ওনাকে করতে দিন, উনি আসবে, ট্রান্সফরমেশনটাকে হতে দিন তারপরে। তো বন্ধুরা চলুন এবার দেখি উনি কবে আপনাকে কল মেসেজটা করবে। চলুন, সেটা আপনাদের তো জানার একটা আগ্রহ থাকবেই, অবশ্যই থাকা তো উচিত। তো চলুন এটা দেখে ভিডিওটা শেষ করি। বন্ধুরা এই মুহূর্তে তো উনি করবেন না, এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে নেগেটিভিটির মধ্যে আছেন, একটা পেন, কষ্ট, ফাঁসা ফাঁসা ফিল করছেন। আপনার প্রতি ওনার একটু রাগও দেখতে পাচ্ছি। তো চলুন আরেকটু চেক করি। মোটামুটি বন্ধুরা দেখুন, ওনার 9 সপ্তাহ বা 9 সপ্তাহ থেকে আরও বেশি টাইম লাগবে, কারণ উনি এই মুহূর্তে পেন কষ্টের মধ্যে আছেন। একটা রাগ, যেহেতু ওনার ট্রান্সফরমেশন চলছে, রাগগুলো আগে বেরোতে দিন, আগে ওনার ট্রান্সফরমেশনটা ওনাকে হতে দিন, রাগ টাগগুলো আগে হিল হতে দিন, তারপরেই উনি আপনাকে কল মেসেজ করবে। কারণ এই মুহূর্তে উনি একটা রাগ, একটা ইগোর মধ্যে আছে। তো মোটামুটি 9 সপ্তাহ থেকে আরেকটু বেশি টাইম লাগতে পারে। আপনারা পজিটিভ থাকুন, উনি কল মেসেজ আপনাদের করবে, কারণ উনি ক্ল্যারিটিও দেবে সেই সময়। যখন ওনার ট্রান্সফরমেশন হয়ে যাবে, তারপরে যখন উনি কল করবেন আপনাকে, তো তখন কিন্তু আপনি যে ক্ল্যারিটিগুলো ওনার থেকে চাইছেন, উনি সেই ক্ল্যারিটিগুলো আপনাকে দেবে। বাট এই মুহূর্তে আপনি কল মেসেজ ওনাকে করবেন না, উনি নিজেই করবে আপনাকে, আর তখন কিন্তু আপনাকে ক্ল্যারিটিও দেবে, অ্যান্ড আপনার থেকেও কিন্তু উনি ক্ল্যারিটি নিতে চাইবে। তো তাই পজিটিভ থাকুন, আর আপনি ক্ল্যারিটি পাবেন, উনি কল মেসেজও করবে। 9 সপ্তাহ থেকে আরেকটু বেশি টাইম লাগতে পারে, তো পজিটিভ থাকুন আপনারা। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।